নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সবাইকে বুলুস ব্লগের রেসিপিতে স্বাগত জানাই। এখন সকাল 5:30 বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো। আজকে না একটু ব্যস্ততা আছে, যার জন্য খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে যে বিছানাপত্রগুলো খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে এখন ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড়ু দিয়ে নেব। নিয়ে কি বলো তো, আজকে খুব সকাল সকাল আর কি রান্না বসিয়ে দেব। মায়েরও শরীরটা ভালো না, যার জন্য আমি রান্না করে রেখে আর কি যাবো সোনামাকে নিয়ে। ওরা পরীক্ষা আছে, গানের এক্সাম আছে, সেখানেই আর কি নিয়ে যাব। তো যার জন্য বোঝোই তো, বাচ্চাদের যদি কোনো পরীক্ষা থাকে মায়েদের কত ব্যস্ততা থাকে। তো ওর জন্য খুব তাড়াতাড়ি এই যে সমস্ত ঘর দূর যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন সকালের আশিপাশি সমস্ত কমপ্লিট করে তারপরে আর কি বেরোবো। তো এদিকে এই যে তাড়াতাড়ি করে আর কি ঘর বারান্দাগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম। কী বলো তো, রান্নাঘরে গেলে আর এদিকের কাজগুলো আর কি সারা হবে না। তো আর এদিকে টাইমও আছে আমাদের 9:30 10টার মধ্যে আর কি পৌঁছানোর কথা আছে। দেখি কত দূর কী করে উঠতে পারি। তো যাই হোক, এই যে ঘর বারান্দা সমস্ত ঝাড়টার দিয়ে কমপ্লিট করে সোজা একটু চলে এসেছি চার ঘরে। কী বলো তো, এখন একটু সবাই মিলে চা খেয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো। এখনও রান্নার কাছে যাইনি। যাই হোক, কিছু একটু রান্না করে রেখে তারপরে যাব। আর এই যে শাড়ি টাড়িগুলো সমস্ত বের করে নিয়েছি। আর এই যে সোনামা কিন্তু গানে বসে গেছে, ও গান করছে আর কি, একটু রেয়াজটা করে নিচ্ছে। যতই হোক পরীক্ষায় দেখো 9টা বাজে। এবার আমরা সব আর কি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এই যে মোটামুটি রেডি হয়ে চলে এসছি। এখানে এই যে ইনি হচ্ছে ভদ্রলোক, পা টান করে বসে আছেন, এক্সামিনার। আর সোনামা এই যে পরীক্ষাটা দিচ্ছে। তো এই তো সোনামায়ের গানের পরীক্ষা দিয়ে কি বলো তো বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে উঠে এখন বিকাল 4টে বাজে। আমি কি বলো তো ভাবছি, এই যে এই জিনিসগুলো একটু পরিষ্কার করি টুকটুক করে বসে। কী বলো তো, এই জিনিসগুলো একটু পরিষ্কার না করলে যে বেশ ধুলো লাগছিলো। অনেক কয়দিন আগে একবার একটু পরিষ্কার করেছিলাম। বাইরেটা তো মোছা হয়, ভিতরটা তো মোছা হয় না। তো এখন আবার সেই ভিতরের জিনিসগুলো একটু সরিয়ে মুছে এই যে পরিষ্কার করে আবার সব জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম। কী বলো তো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয়ও না, যার জন্য আর কি বেশ নোংরাও লাগছিলো। আর এই দেখো ছোট্ট এগুলো সোনামার সবই আর কি গিফট পেয়েছিল। কোনোটা দিদি দিয়েছে, কোনোটা বান্ধবী দিয়েছে। যাই হোক, ওই গিফটগুলো সমস্ত আর কি গুছিয়ে রাখলাম। ছোট ওই যে কাচের কী বলে কাপ টাইপের। যাই হোক, সমস্ত জিনিস বাটিপত্র সব গুছিয়ে রেখে এই যে মোটামুটি আমার এই দিকটা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই যে হালকা ঝুলগুলো একটু পরিষ্কার করে নাও। তারপর দেখো আমার মেয়ের কর্মকাণ্ড। আমি এইটাকে আবার সুন্দর করে দেখো ও করছিল, আমি আবার সেটাকে ক্যাপচার করে, যেহেতু আজকে ফ্রেশ আছে মাইন্ড, এইগুলো করেছে। পুরনো কলকাতা, মা একটু করি, আমি করো। আমি আবার ভিডিও করে নিয়েছি, দেখো কি সুন্দর করেছে মেয়ে। ওর কিন্তু মাঝে এই সমস্ত বুদ্ধি টুদ্ধিগুলো খাটিয়ে কাজ করে। ধরো তো সমস্ত জামাকাপড়গুলো রোদ্দুরে দেওয়া ছিল, সেগুলোকে এই দেখো তুলছে। সকালে নাইটি টাইটিগুলো সব কেচে দিয়ে মেলে রেখেছিলাম। মানে এটা একটা অভিনয় ওর আর কি। যাই হোক, কেমন হয়েছে তোমরা জানিও। তো এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপরে এই যে এই ঘরটা গোছানো হয়ে গেছে। আর এই যে সন্ধ্যার দিকে কি বলো তো, বললো মা একটু পেঁয়াজি করে দাও। তো আমি আবার সোনামাকে একটু পেঁয়াজি করে দিচ্ছি। দেখো কী বলো তো, পেঁয়াজ দিলাম, চালের গুঁড়ো ছিল ঘরে, একটু চালের গুঁড়ো, বেসন, একদম সিম্পলভাবে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে চটকে আর সামান্য কোনো রকম জল দিয়ে এই যে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল পেঁয়াজিগুলো, একদম মুচমুচে। তো এই পর্যন্ত আর কি তোমাদের ভিডিওটা আমি শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে জানিও। তো এরপরে তো এই যে পেঁয়াজি খেয়ে সোনামা পড়তে বসে গেল। কী বলো তো, এই যে পড়াশোনা করছে। টাটা, এইটুকুই।